আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ভালো তো? জি। মাম্মি মাম্মি মাম্মি, এসেই ফোন করতে লেগে গেছিস? হ্যাঁ, আর সহ্য হচ্ছে না। কাকে ফোন করছিস? আশাকে। না, আশাকে তোর ফোন করা ঠিক হবে না। কেন? জানি না, শুধু বলছি আশাকে তোর ফোন করার দরকার নেই। আশাকে তুমি চেনো মাম্মি? হ্যাঁ, চিনি। তুই চিটাগং যাবার পর আশা এই বাড়িতে এসেছিল। গুড, ভেরি গুড। আশা একটা প্রচন্ড রকমের গুড মেয়ে নয় মাম্মি? সুইট, এলিগেন্ট, এডুকেটেড। ইংরেজিতে কোনো মেয়ের রূপের গুণের বর্ণনা দিলেই মেয়েটা ভালো হয়ে যায় না। কোথায় যাচ্ছ? জয়, জয় এসছে মাম্মি। না, জয় আসেনি। আমি যে নিজের চোখে দেখলাম জয় কেটে আঘাত করছে। মাম্মি, তোমার দিকে পায়ে পড়ি, আমাকে যেতে দাও। ভুল দেখেছো, একটা ঝড় কেটে আঘাত করছে। এই শোনো মাম্মি, ও ডাকছে। ওটা বাতাসের কান্না। না না না, তোমরা ভুল দেখতে পারো, তোমরা ভুল শুনতে পারো। আমি ভুল দেখিনি, আমি ভুল শুনছি না। জয়, হয়তো জয়ের কণ্ঠ। জয়, জয়, আমাকে যেতে দাও মাম্মি। জয়, মা হয়ে মেয়েকে আমি ঝড়ের মধ্যে যেতে দিতে পারি না। আশা, উপরে যাও, উপরে যাও বলছি। না, আমি উপরে যাব না, আমি বাইরে যাব। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। আশা, ওঠো, উপরে চলো বলছি। চলো, চল, চল ভেতরে। মাম্মি, মাম্মি, আমাকে যেতে দাও। কে আপনি? আমাকে আমার আশার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন না প্লিজ। আশার সাথে তোমার দেখা করানোর শত ইচ্ছা থাকলে আমি পারবো না বাবা। কেন পারবেন না? আশার বাবা ফিরোজ তাকে বন্দি করে রেখেছে ঘরের ভেতর। আশাকে মারধর করেছে ওই পিচাস ফিরোজ। ওই দেখো। আমি ভিতরে গিয়ে আশার বাবাকে সব বুঝিয়ে বলবো। তিনি নিশ্চয়ই আমাদের দুজনে দুঃখ বুঝতে পারবেন। না 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 বাবা জয়, এই কাজটা তুমি করো না। আশার সাথে এখন দেখা করতে গেলে ওর বাবা আশাকে গুলি করে মেরে ফেলবে। তুমি কেন এরকম করবেন? তোমার বাবার সাথে আশার বাবার পুরনো শত্রুতা আছে। কিসের শত্রুতা? সেটা তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। আরো জিজ্ঞেস করো আশার গালে চড় মেরে মিথ্যে অপবাদ দিয়ে তাকে তোমাদের বাড়ি থেকে কেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পারবে না জিজ্ঞেস করতে? পারবো, খুব পারবো। আমার আশাকে যারা অপমান করেছে, আমার ভালোবাসাকে যারা অপমান করেছে, আমি তাদের ছাড়বো না।
আপনি কে? আমি আশার মা। আমার মাথায় হাত রেখে ওয়াদা করুন, আমার বাবার সাথে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আপনি আশাকে হেফাজতে রাখবেন, ওই পিশাচের অত্যাচার থেকে বাঁচাবেন। আশাকে বলবেন জয় তার বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র কয়েক ঘন্টার জন্য বাড়ি ফিরে গেছে। এরপর তার জয় ফিরে এসে বোঝাপড়া করবে ও পিশাচ ফিরোজের সাথে। আশার জয়। মাম্মি! জয়, কি হয়েছে? কোথাও মারামারি করে এলে নাকি? না, মার খেয়েছি, প্রচন্ড মার। কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? তুমি দাদি, তুমি কেন তুমি আশাকে অপমান করেছো? আশা? কি আশা? ও, ওই দুশ্চরিত্রা মেয়েটি। দাদি! একটা নষ্টা মেয়ের জন্য তুমি তোমার ড্যাডিকে চোখ রাঙিয়ে কথা বলছো? চোখ রাঙাচ্ছি না, এতদিন আমার চোখের সামনে যে পর্দাটা তুমি সযত্নে ধরে রেখেছিলে ওটা এখন সরে গিয়ে একটা নিষ্ঠুর, অহংকারী আর বিবেকহীন ড্যাডির চেহারা বেরিয়ে এসেছে উলঙ্গ ভাবে। সাব্বাস! ছেলেকে বাপের বিরুদ্ধে লড়িয়ে দেবার চালটা ফিরোজ তাহলে ভালোই চালিয়েছে। আমি চিনি না মিস্টার ফিরোজকে, জানতে চাই না রাজা সাহেবের সাথে তার কিসের শত্রুতা। আমি শুধু জানতে চাই আমার আশাকে তাড়িয়ে দিয়েছো কেন? বলো, উত্তর দাও। এই নাও উত্তর। কি করছো? সরে যাও শাহানা, আমাকে প্রশ্নের উত্তর দিতে দাও। জানো আশা কার মেয়ে? আশা সেই বেঈমানের মেয়ে যে আমার সাথে বেঈমানি করেছে। আশা সেই বেঈমানের মেয়ে যে তোমার ফুপুর আত্মহত্যার জন্য দায়ী। আর সেই বেঈমানটার নাম ফিরোজ মামুন, যে কিনা আশার বাপ। উত্তর পেয়েছ? উত্তর না পেলে আবারও শোনো। সেই আশাকে বাড়ির বউ হিসেবে আমি কোনোদিনই গ্রহণ করব না, কোনোদিন। ওকে আর মেরো না, ছেলেটা যে মরে যাবে। মরুক, তবু ওর কণ্ঠ যেন আমার বিরুদ্ধে আর কোনোদিন চিৎকার করতে না পারে, বিদ্রোহ করতে না পারে। জয়! আরে আরে, এ কি করছে? আরে জয়, জয় কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বাবা? দাঁড়াও। জয়! তোমার এই উদ্ধত চাবুক আমি বাধ্য হয়ে ঠেকালাম ড্যাড, কারণ তোমার অত্যাচারটা দিনকে দিন বেড়ে চলেছে। এর প্রতিবাদ হওয়া দরকার। কোথায় যাচ্ছ?
আমার বেঁচে থাকার আশা যেখানে আছে সেখানে। যে জাহান্নামী যাও, জেনে রেখো এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। হ্যাঁ, এটা নতুন কোনো খবর নয়। নতুন খবর এতদিন পুত্রকে পিতা ত্যায্য করেছে। আজ দুনিয়া জানুক পুত্র পিতাকে ছেড়ে যেতে পারে। হ্যাঁ? জয়! জয়! ছেড়ে দাও! ছেড়ে দাও আমাকে! জয়! যাসনি বাবা! আশা! 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 জয়! 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 চলো চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবে কোথায়? যেখানে তোমার বাবা আর আমার বাবা মার শাসনের রক্তচক্ষু নেই। সেই জায়গাটা কোথায় আশা? এইখানে। বাবা জয়, বিজয়ের আনন্দ কোথায় বলতো? বিজয়ের আনন্দ প্রতিপক্ষকে হার স্বীকার করানোর মাঝে। ঠিক বুঝতে পারলাম না। ভালোবাসলে মানুষ বোকা হয় শুনেছি, কিন্তু এতটা হয় জানা ছিল না। আর ভালোবাসায় অন্ধদের গল্প জানেন? ভালোবাসায় অন্ধ হয়ে নাসু নামের এক মহিলা আজ থেকে 18 বছর আগে হিজলতলি গ্রামে দিনে দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তার গল্প জানেন? রাজা! নইলে আমি। কি ভাবছেন মিস্টার ফিরোজ মামুন? হ্যাঁ, না কিছু না। সারা হিজলতলির লোক জানতো গল্পটা। আপনি বোধহয় ভুলে গেছেন। ভুলিনি, কিন্তু তোমাকে আমি কিছুই বলতে চাই না, কারণ তুমি বুঝতে পারবে ফিরোজ মামুনের কথা। আমার এই বুকের ভেতরে 18 বছরের জমে থাকা কথাগুলো আমি সেই দিন বলবো, যেদিন তোমার এই ফিরোজ চাচার কথা তুমি বুঝতে পারবে। আজ শুধু বলবো, এইভাবে তোমরা চেও না। আমাদের দিন, তা না হলে নাসিফ জীবনের ওই গল্পটা আমাদের জীবনের গল্প হয়ে যেতে পারে। জয়! রাজাকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। পালিয়ে গেলে ওই গোয়ারটা তোমাদের জীবন নরক বানিয়ে ছাড়বে। আপনিও কি মনে করেন আশার জীবন থেকে আমি সরে দাঁড়ালে সমস্যার সমাধান হয়ে? জানি না। তাহলে সমাধানটা কোথায় বাবা? জয়কে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি কি ভেবেছেন ড্যাডির বিলাস প্রাচুর্যে জোরে আশাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি? ড্যাডির ওই বিশাল সম্পত্তি আশার ভালোবাসার কাছে তুচ্ছ, অতি নগণ্য। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে জয়। ঠিক আছে, আজ থেকে 6 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে আশাকে আমি এ বাড়ি থেকে নিয়ে যাব। কিন্তু ততদিন আশা আমার কাছে তোমার আমানত হয়ে রইল জয়। কিন্তু জয়, তোমাকে একটা কথা দিতে হবে যে বাবা। বলুন। যাও আশা, ভেতরে যাও মা। এখন কথার মধ্যে তোমার না থাকলেও চলবে। যতদিন রোজগার করে নিজে পায়ে না দাঁড়াতে পারছো, ততদিন আশার সাথে দেখা করতে পারবে না। ঠিক আছে, তাই হবে। আপনাদের শর্ত আমি মেনে নিলাম।
ছেলেটি কে গেল রে? বেয়াদব, আমাকে সালাম পর্যন্ত দিল না। কার কথা বলছো? এই যে এক্ষুনি বেরিয়ে যেতে দেখলাম। ও জয়, রাজার ছেলে। রাজা? কোন রাজা? কেন ভুলে গেছো? আমাদের গায়ে সেই ক্ষেতচাষী রাজা ফিরোজ তো ওরই ছেলের সাথে আশার বিয়ে দেবে বলে কথা দিয়েছে। ফিরোজ কথা দিয়েছে? হ্যাঁ। মেয়েটি কি ফিরোজের একার? তুই ওর মা না? মা? মেয়েও মানতে চায় না, বাপও না। হ্যাঁ, কেউ আমাকে 2 টাকা মূল্য দিয়ে মানতে চায় না। বলিস কি রে? মায়ের অমতে মেয়ের বিয়ে দেওয়া এ তো ফৌজদারি হয়ে যাবে। ফৌজদারি মামলা কে করে বলো তো ভাইয়া? মানে? আমার ভাই ভাতি যারা ব্যস্ত লোক, ওদের সময় কোথায় আমার হয়ে কাজগুলো করে দেয়? ছি, এভাবে লজ্জা দিস নি আলেয়া। শোনো, না থাক, কথাটা বলতে এখন আমারই লজ্জা লাগছে। সে কি, পেটে খিদে মুখে লাজ রেখে লাভ আছে? বলে ফেল। শোনো, ঠিক আছে, তুই যখন বলছিস তখন তাই হবে।